আধা ঘন্টা মোবাইলটা না ব্যবহার করলে ক্ষতিটা কি? 1 ঘন্টা মোবাইল না করলে, ব্যবহার না করলে এখন বাংলাদেশ কাইতেই যাবে। তাইলে কিছুটা সময় যতক্ষণ পর্যন্ত এই বড় মোবাইল থেকে নিজেকে আলাদা না করা হবে, যার মধ্যে আমাদের সারা পৃথিবী বিখ্যাত শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি ফতুয়া দিয়েছেন, এই বড় মোবাইল দ্বারা যে গুনাহ থেকে বা মোটেই বাঁচতে পারে না, তার জন্য এই বড় মোবাইল ব্যবহার করার কোনো অনুমতি নেই। এক মুসলমান তার সকল কিছু ব্যবহারের ক্ষেত্রে হালাল হারামের কিছু নাই, জায়েজ না জায়েজের কোনো বিধান নাই। আমার মন চাইলেই হলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা স্বপ্ন দেখছি, এই শক্ত কথা, এই কঠোর, এই ধমক, এর বিনিময়ে উদ্দেশ্য ঝগড়া করা না। আলহামদুলিল্লাহ একটা স্বপ্নে আছি, স্বপ্নটা হলো আগামীর পৃথিবীতে ইসলামের বিজয় হবে, আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়বে। ষড়যন্ত্র যেমন খুব গভীর, ইনশাআল্লাহ ইমানের বিজয়ও খুব কাছে। রাত্র যত গভীর হয়, এটা কিন্তু বিপরীতে সান্ত্বনাও যে সকাল কাছায় গেছে। সন্ধ্যা বাজে 6টা, এখনো ভোর হতে অনেক দেরি, কিন্তু রাত বাজে গভীর 3টা রাতের, বোঝা যাবে সকাল কাছায় গেছে, আর 1.5 ঘন্টা বাকি। এই জন্য চারিদিকে ইসলাম বিরোধীদের চক্রান্ত, ষড়যন্ত্র, হুমকি ধমকি। আজকে ইহুদিরা আমাদেরকে চোখ রাঙ্গায়, আজকে খ্রিস্টানরা আমাদেরকে চোখ রাঙ্গায়, আজকে বার্মার বৌদ্ধরা আমাদের মুসলমানদেরকে চোখ রাঙ্গায়, আজকে উগ্র হিন্দু সংগঠন ইসকনের গুন্ডারা আমাদেরকে চোখ রাঙ্গায়। কিন্তু এটাও সত্য, এই সব চোখ রাঙ্গানি শেষ করে একদিন কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। বিজয়ের পতাকা উড়বে, ইমানের পতাকা উড়বে, মাহদির বিজয় হবে, দাজ্জালের পতন হবে, ইহুদির শেষ ব্যক্তিটারও পতন হবে, বিশ্বময় ইসলামের খেলাফত হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি শুনে থাকো কিয়ামতের আর একদিন বাকি, তবুও বিশ্বাস রেখো উম্মত, মাহদি আসবে। নবীজি বলছে ইমানের বিজয় হবে, আরেকবার পৃথিবী কালেমার পতাকা বিশ্বময় দেখবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেদিন হয়তো কেউ কাজে লাগবে, কেউ কাজে লাগবে না, কেউ হয়তো ইমানের পক্ষে থাকবে, কেউ দাজ্জালের খপ্পরে নিজের ইমান শেষ করে ফেলবে। আগামীর সময় মুমিনের পরীক্ষা ভাই। এখন তো হইল গুনাহ নেকির টানাটানি চলতেছে, কেউ নেক করে, কেউ গুনাহ করে। আগামীর সময়টা হবে ইমান আর কুফরের সময়, কারো ইমান থাকবে, কারো ইমান থাকবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। কসম খোদার ভাই, আল্লাহর নবী বলছে, পরিষ্কার বিশুদ্ধ হাদিস, সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকাল হতেই হয়ে যাবে কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামান্য দুনিয়ার লোভে অসংখ্য অগণিত আমার উম্মত নিজের ঈমান বিক্রি করে ফেলে, ঈমান বিক্রি করে ফেলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা আপনাদের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের, পরিবারের সদস্যদের ঈমান, আমল, নামাজ, রোজা, বন্দিগি, হালাল হারামের নজরদারি করেন। খাট, পালং, সোফা, ফার্নিচার এগুলো এমনিই হবে মিয়া, এগুলো এখন পৃথিবীতে কোনো অবাক কিছু না। টাইলস চিনে না এমন পাগলও নাই, সোফা চিনে না এমন পাগলও এখন আর পৃথিবীতে নাই। আপনি শুধু এই সোফা, খাট এটি কেউ দেখতো না, এটি প্রত্যেকের ঘরে আছে। আঙ্গাল কাঙ্গাল ওইটি চিনে। ফ্রিজ সবার দরকার, এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটার এখন কোনো শৌখিন জিনিস। বাংলাদেশের যে গরম, এখানে এসিও এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত। এইটাও আর এখন শৌখিনতা নাই, এত প্রচন্ড গরমে। অতএব প্রয়োজনীয়